হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক, তাই যারা এই শ্লোকের আগের শ্লোক দেখেননি আগে দয়া করে ওই শ্লোকটি দেখবেন। তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। যাই হোক, শুরুতে একটা ছোট্ট অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক এবং আপনার বন্ধুদের ভিতরে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ভিডিও পেয়ে উপকৃত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 19। ইহৈব তর্জিতা সর্গ যেষাং সম্স্থিতং মনঃ নির্দশাং হি সমম ব্রহ্মা তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা। ইহৈব তর্জিতা সর্গ যেষাং সম্স্থিতং মনঃ নির্দশাং হি সমম ব্রহ্মা তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। আমি আরেকবার পড়ছি। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং কিভাবে এই শ্লোকটি আমাদের ব্যক্তিগত জীবনে লাভদায়ক হয়, প্রয়োগ করা যায় এবং তার ফলে আমাদের জীবনের যে পরিবর্তন আসে সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করব। তো এখানে প্রথমে বলা হচ্ছে যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে। এখন সাম্যে কিভাবে অবস্থিত হতে পারে? সাম্যে একভাবেই শুধুমাত্র, কারণ দেখুন, দেহ, আপনার দেহ আমার দেহ আলাদা, মাছের দেহ গাছের দেহ আলাদা, পশু পাখির এক একজনের দেহ আলাদা। তো সাম্যে কিভাবে আসবে? আপনি তো দেখবেনই আলাদা। তো আলাদা দেখার পরে কিভাবে আপনি সাম্যে আসতে পারেন? তো এটি বোঝার জন্য এর আগের যে শ্লোক অর্থাৎ 18 নম্বর শ্লোক আপনাকে বুঝতে হবে। 18 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব স্বপাকে চ পণ্ডিত সমদর্শিনা। অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন যখন আপনি হয়ে পণ্ডিত, যখন যথার্থ পণ্ডিত আত্মতত্ত্ব জ্ঞানী যখন হবেন তখন আপনি একজন ব্রাহ্মণ, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গাভী, হস্তি, তারপরে কুকুর, চণ্ডালে সবার ভিতরে সম দেখবেন। সম কীভাবে দেখা যায়? প্রত্যেকের ভিতরে আত্মতত্ত্ব দর্শন, অর্থাৎ আমার আপনার প্রত্যেকের ভিতরে আমাদের যে আত্মা, সেই আত্মা হচ্ছে একই রকম দেখতে এবং ভগবানের অংশ সেই আত্মা, এবং পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন। যে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ হৃদয়ে অবস্থান করছে পরমাত্মা রূপে। যখন আমাদের দৃষ্টি ওই স্তরে চলে আসবে তখন শুধুমাত্র আমরা সমান দেখতে পারি, অন্যথায় কখনো আমাদের সমান দর্শন করার কোনো সেই যে স্তর, সেই স্তর আসতেই পারে না, সেই ভাবই আসবে না, আমাদের কোনোভাবেই আসবে না। তাই সমান তখনই হতে পারে, আর সমান না হওয়া অবধি আমাদের এই জগৎ থেকে আমরা বেরোতে পারবো না। কারণ ভগবান এখানে খুব সুন্দরভাবে বলেছেন, এই জগৎ থেকে যে জগতে আমাদের যাওয়ার কথা সেই জগতে যেখানে গেলে আর আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না, সেই জায়গায় একজন নির্দোষ ব্যক্তি যেতে পারে। আর নির্দোষ ব্যক্তি কখন হয়? যখন সে সাম্যে অবস্থিত হয়। তাই সাম্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্য ছাড়া কখনো হবে না। প্রত্যেকটা জীবের প্রতি সমান মনোভাব, এটা এত সহজ নয় কিন্তু। আমি বলে দিচ্ছি আর আপনি শুনে নিচ্ছেন আর এই স্থিতি না, এটা দীর্ঘ প্রচেষ্টা,
দীর্ঘ প্রচেষ্টা, হতে পারে কয়েক লক্ষ জীবন, হতে পারে কয়েক হাজার কোটি জন্ম দরকার, আবার হতে পারে কৃষ্ণের কৃপায় এই জীবনেই আপনি সেই স্থিতি প্রাপ্তি করতে পারেন। সমতা দরকার, সমতা। প্রত্যেকটা জীবের ভিতরে সমান মনোভাব, প্রত্যেকটা জীবকে নিজের মতো করে আপন ভাবা, প্রত্যেকটা জীবকে নিজের মতো করে ভালোবাসা। যতটা ভালো আপনি আপনাকে বাসেন, ততটাই আপনি যখন সমস্ত জীবকে ভালোবাসবেন, সেই দিন, শুধুমাত্র সেই দিন আপনি সামনে অবস্থিত। এই জীব, জীব মানে শুধু মানুষ না কিন্তু। এ আবার সেই স্লোগানে চলে যাবেন না যারা বলে, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আর বলে যেই পাঠা বলি দিবে ঘরে যে, হ্যাঁ, মাছ মাংস খাবে, এই রকম কিন্তু নয়। জীব মানে যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে। আপনি জানেন পাথরেরও প্রাণ আছে। ভগবানের সমস্ত যে যত মন্দির, যত বড় বড় মন্দির আছে, হ্যাঁ, সেখানে যে বিগ্রহ তৈরি করা হয় না, এটা আমিও জানতাম না যে সেই সকল বিগ্রহ জীবন্ত পাথর দ্বারা তৈরি হয়, অর্থাৎ পাথরের ভিতরেও প্রাণ আছে। পুরাণ পড়তে যেয়ে বুঝলাম যে না, পাথরের প্রাণ আছে, পাহাড়ের প্রাণ আছে। পাহাড় আগে পাখির মতো উড়তে পারত, পরে অনেক ঈশ্বর দেবতাদের অভিশাপে ওরা এক জায়গায় স্থির হয়ে গিয়েছে। পাথর বাড়ে, পাথর বড় হয়। হিমালয় পর্বত একসময় বড় হচ্ছিল, যেটাকে অগস্ত্যমুনি পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করেছিল, অগস্ত্যমুনিকে অনুরোধ করেছিল, হিমালয় পর্বতের কারণে এই পৃথিবীর এই সাইডটা অন্ধকার হয়ে যাচ্ছিল, সূর্যের আলো প্রবেশ করছিল না। তখন অগস্ত্যমুনি, এই জন্য বলে না অগস্ত্য যাত্রা, তিনি হিমালয়কে বলেছিলেন যে দেখো আমার বয়স হয়ে গেছে, আমি এখন হিমালয়ের ওই পারে যাচ্ছি, আমি যতদিনে ফিরে আসি ততদিন তুমি আর কিন্তু বাড়বে না, আমার যেতে কষ্ট হয়। হিমালয় বলেছিল ঠিক আছে আপনি যান, কোনো সমস্যা নেই। কিন্তু হিমালয় বুঝতে পারেনি যে উনি আর ফিরে আসবেন, উনি যাচ্ছে চালাকি করে। তো তারপরে অগস্ত্যমুনি চলে গেলেন, আর অগস্ত্যমুনি ও পারের থেকে এপারে আসেনি, সেই জন্য হিমালয় স্থির, হিমালয় আর বাড়েনি। চিন্তা করতে পারেন? এইসব কাহিনী আপনাদের কাছে কাল্পনিক মনে হবে, কারণ আমাদের ব্রেন কল্পনায় ভাসে, আমাদের ব্রেন আবেগে চলে, আমাদের ব্রেন, হ্যাঁ, কোনো তত্ত্বগত বিষয় না বুঝেই হাওয়ায় হয় জীবন চালিয়ে দিয়ে আমাদের। এই জন্য আমরা এগুলো বুঝতে পারিনি। সবগুলো সত্য কথা, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যারা পাথর বিষয়ে এক্সপার্ট, তাদের কাছে কল করে শুনতে পারেন পাথরের প্রাণ আছে কিনা। প্রত্যেকটা বিগ্রহ, আমাদের মন্দিরের প্রত্যেকটা বিগ্রহ তৈরি হয় সব জীবন্ত পাথর দ্বারা। জীবন্ত পাথর ছাড়া বিগ্রহ তৈরি হয় না। এনিহাও, ওটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেকটা জীবের প্রতি সমান দর্শন থাকতে হবে। মশা, মাছি, কুকুর, বিড়াল, মানুষ তো মানুষ, সকলের প্রতি সমান দর্শন থাকতে হবে, সমভাব। তো এটা জানার পরে প্র্যাকটিস, আমরা তো জানিই না। আর যে জানি না বিধায় আমরা অন্য প্রাণীকে আঘাত করছি, কায় মনোবাক্যে। কায় মানে শরীর দ্বারা, মন মানে মনের দ্বারা, আর বাক্য মানে বাক্য দ্বারা আমরা আঘাত করছি। কিন্তু কৃষ্ণ এমন চাইছেন না। কৃষ্ণ চাইছেন না বিধায় তো এখানে এটা বলছেন। এবং তিনি বলছেন কি, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম মৃত্যুর চক্র থেকে, হ্যাঁ, মুক্ত হয়েছে। তারা এই জন্ম মৃত্যুর সংসার জয় করেছে। এই জগৎকে যদি আপনি জয় করতে চান, এই জগৎকে যদি আপনি জয় করতে চান, তাহলে সকলের আগে দরকার কি জানেন? সকলের আগে দরকার, হ্যাঁ, সাম্যভাব। সাম্যভাব, এই সাম্যভাব ছাড়া জগৎকে জয় করা যায় না। এক হাত জোর করে আপনি যদি প্রত্যেকের সাথে কথা বলেন, প্রত্যেক ব্যক্তি আপনাকে সাধুবাদ দেবে। প্রত্যেক ব্যক্তি। তলোয়ার দিয়ে আপনি যত লোকের না মাথা নত করাতে পারবেন, শুধু দুই হাত জোর করে যদি আপনি তাদের সাথে সামনে দাঁড়িয়ে যান, প্রত্যেক ব্যক্তি আপনাকেও প্রণাম করবে। আপনি তাদের মন জিতে নেবেন। তলোয়ার দিয়ে আপনি কতটা রাজ্য জিতবেন তার কোনো ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই, আর আদৌ পারবেন কিনা সেটা টিকে রাখতে। কিন্তু দুই হাত জোর করে আপনি লাখো লোক, হাজার কোটি লোক, সকলের হৃদয় জিতে নিতে পারবেন। সাম্য অবস্থান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্যে অবস্থান না করতে কৃষ্ণ চাইছেন আমাদের কাছে যে আমরা সাম্যে অবস্থান করি, আমরা শত্রু মিত্রে আমরা সমভাব রাখার চেষ্টা করি। বলবেন যে শত্রু মিত্র, এই যে দুটি শব্দ যদি সাম্যে থাকে তাহলে মিত্র শত্রু কিভাবে হবে? ঠিক বলেছেন।
যখন আমরা সাম্যভাবে আসবে তখন আমাদের কাছে আর কোনো শত্রুভাবাপন্ন থাকবে না। তখন শুধু এইভাবে আমাদের যে সঙ্গের ক্ষেত্রে যে যা করছে করুক, সঙ্গের ক্ষেত্রে স্বগোত্রীয় সঙ্গ, বেদে বলা হচ্ছে স্বগোত্রীয় সঙ্গ, অর্থাৎ যারা আপনার মতো আপনি তাদের সাথে মেশেন। এটাও সাম্যে অবস্থান করা। কাউকে কারো মনে কষ্ট লাগে, কেউ শারীরিকভাবে কষ্ট পায় আপনার দ্বারা, মানসিকভাবে কষ্ট পায়, এটা কৃষ্ণও চান না। কৃষ্ণও চান না। কৃষ্ণ এই যে ভগবদ্গীতার এত এর আগের ক্লাসের পরেও বলবে, শুধু একটাই জিনিস আমাদের কাছে চাইছেন, সেটি কি? আমরা প্রত্যেক জীবের প্রতি সমানদর্শী হই, আমরা মনের থেকে অতি উন্নত হই। এর আগের শ্লোকে কৃষ্ণ কি বলেছেন? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবেহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শনে। যিনি যথার্থ পণ্ডিত, যিনি কৃষ্ণ ভক্ত, তিনি সকলের ভিতরে কৃষ্ণকে দেখেন, আর সেজন্য তিনি সকলকে সম্মান প্রদর্শন করেন। তাহলে আমরা কেমন যে আমরা সকলকে সম্মান দিতে পারছি না? আমাদের কাছে কৃষ্ণ কি চাইছেন আর আমরা কি হচ্ছি? এই জগতে কেন এত দুঃখ, কেন এত মারামারি, কেন আজ সংসারের ভিতরে এত মারামারি? কৃষ্ণের কথা মানছি না। আজকে যদি কৃষ্ণের কথা মেনে নিতাম তাহলে সংসারে কি গন্ডগোল হতো? যদি শাশুড়িকেও নিজের মায়ের মতো মনে হতো, শাশুড়ি যদি নিজের বৌমাকেও নিজের মেয়ের মতো মনে করতো, বলুন তো গন্ডগোল হতো, মারামারি হতো, ঝগড়াঝাটি হতো? বিচার করে দেখুন। যখন আপনি এগুলো বিচার করবেন তখনই তো আপনি বুঝতে পারবেন। আজকে আপনার সন্তান যেমন আপনার কাছে প্রিয়, আপনার প্রতিবেশীর সন্তান সেও যদি আপনার কাছে এতটা প্রিয় হতো, তাহলে পৃথিবীতে আজ কেউ না খেয়ে থাকতো না। পৃথিবীতে কারো ভবিষ্যৎ নিয়ে এত টেনশন থাকতো না। কিন্তু আমরা তেমন নই। কিন্তু কৃষ্ণের শিক্ষা হচ্ছে এমন। আপনি সকলকে আপন ভাবুন, আপনি সকলের প্রতি সমান ভাব রাখুন, যতটা আপনি আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি রাখেন, ততটা ভাব আপনি হৃদয়ে ধারণ করুন। চৈতন্য মহাপ্রভু, তাকে প্রেমের ঠাকুর বলা হচ্ছে, তাকে প্রেমের ঠাকুর। তিনি প্রেম বিলানোর জন্য এই জগতে এসেছেন। প্রেম বিলানো। এই জগতে সব আছে, টাকা, বাড়ি, গাড়ি, সম্পদ, সম্পত্তি, ফেমাস, সব কিছু এই জগতে ভরা। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে প্রেম। প্রেম, ভালোবাসা, সকলের ভিতরে সকলের প্রতি উদার মনোভাব, এগুলির অভাব। আর এগুলি সব কিছুর অভাব হয় প্রেমের অভাবে, যেটি চৈতন্য মহাপ্রভু দিতে এসেছেন। আমরা সেটা বাদ দিয়ে চৈতন্য মহাপ্রভু যা নিষেধ করেছেন আমরা সেটার পিছনে ছুটছি। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, না ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগতী সুখাময় মম জনমনি জনমনেশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতই। চৈতন্য মহাপ্রভু আমার কি দেওয়ার জন্য এসেছেন? আর আমরা দুর্গা পুজো হলেই ধনম দেহি, জনম দেহি, আরো কি কি বলে ভুলে গিয়েছি, আগে একসময় বলতাম তো। চৈতন্য মহাপ্রভু শিখাচ্ছেন ন ধনাম। দুর্গাপূজায় গেলেই আপনি বলবেন কি ধনম দেহি। তো কার সাথে চিটিং করছেন? দুর্গা দেবীর সাথে না চৈতন্য মহাপ্রভুর সাথে? কার সাথে আপনি চিটিং করছেন? কাকে ঠকাচ্ছেন? বিচার করুন। ভগবান কি চাইছে সেটি আমরা করলেই তাতে আমাদের পরম মঙ্গল। বলার সময় তো বড় করে আমরা বলছি ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করেছে মঙ্গলের জন্য, ভগবান যা বলেছে সেটা কি মঙ্গলের জন্য বলেনি? ভগবান আমাদের কাছে আমাদের যে রূপ চাইছেন সেটা কি মঙ্গলের জন্য নয়? কি মনে হয় আপনাদের? এই ধরনের কথার কতটা ভ্যালু আছে? ভগবান যা করে মঙ্গলের জন্য করে। প্রভু, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ভগবান ভগবদ গীতায় যা বলেছেন সেটা কি মঙ্গলের জন্য বলেনি? সেটা কি অমঙ্গলের জন্য বলেছে আমাদের? বিচার করুন। ভগবান কি চাইছে আর আমরা কি হচ্ছি? ভগবান অ্যাকচুয়ালি চায়
আমরা এই জগতে নির্দোষ হই। নির্দোষম হি সমাম, ব্রহ্মের মতো নির্দোষ হই। আর তখন আমাদের ব্রহ্মস্থিতি হবে। ব্রহ্মস্থিতি মানে, ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানেও ভগবান। তাহলে ভগবান হয়ে যাব না, ভগবানের মতো মানসিকতা সম্পন্ন। বলে কৃষ্ণ গুণা হয়ে লহ কৃষ্ণের নাম। কৃষ্ণের মতো গুণসম্পন্ন না হলে আপনি কৃষ্ণ নাম নিতে পারবেন না, কৃষ্ণের সাথে মিশতে পারবেন না। আপনি বলুন, ডাক্তার না হলে ডাক্তারের সাথে বন্ধুত্ব হয় নাকি? উকিল না হলে উকিলের সাথে বন্ধুত্ব হয় নাকি? মহারাজ না হলে মহারাজের সাথে বন্ধুত্ব হয় নাকি? কখনো উঁচু নিচু বন্ধুত্ব হয়? যেগুলো টিভিতে দেখায় সব ভোকাস দেখায়, বাস্তবে এর কোনো ভ্যালুয়েশন নেই, এর কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট নেই। যে রাজার ছেলে আর প্রজার ছেলে বন্ধুত্ব হয়েছে, কখনো হয় না এরকম। বন্ধুত্ব হয় কিভাবে? কারণ একে অপরের ঘরে আসে কখনো, আর আসলে সেই স্ট্যাটাস নিয়ে গরিব যে বন্ধু, সে কখনো রাজার বাড়িতে যে সেই মর্যাদা পাবে? গরিবের বাড়িতে না হয় তাকে সম্মান দিল, কিছু না দিতে পারলো, সম্মান তো দিতে পারবে। কি মনে হয় রাজার বাড়ি গেলে এই গরিব ছেলেকে সেভাবে সম্মান প্রদান করবে? না না, আমার বন্ধু, আমার ছেলের বন্ধু এসেছে, কোনো দিন না, কারণ সে তার স্ট্যাটাস নিয়ে চলে। এই জন্য আমাদের বেদে বলা হচ্ছে সমগোত্রীয় স্বগোত্রীয় সঙ্গ, সমান হতে হয়। তা আপনি কৃষ্ণের সাথে বন্ধুত্ব করবেন, কারণ আপনি ভগবত ধাম যেতে চান, ভগবানের কাছে ফিরে যেতে চান, আপনি কৃষ্ণের সাথে সঙ্গ করতে চান, তো কৃষ্ণের মতো গুণাগুণ হতে হবে না? তো কৃষ্ণের তো অনন্ত গুণ, আচার্য বলেছেন কৃষ্ণের অনন্ত গুণ, এই অনন্ত গুণকে আমাদের ভিতরে আসবে না। তো আচার্যরা এখানে একটা সলিউশন দিয়েছেন। কি সলিউশন? যে গুণে কৃষ্ণ ভক্ত বৎসল, সেই গুণ সকল ভক্তগণ যেন গ্রহণ করে। ভক্ত বৎসল যে গুণে, কৃষ্ণ করুণাময়, ভক্তগণ যেন করুণাময় হয়। কৃষ্ণ দয়াশীল, ভক্তগণ যেন দয়াশীল হয়। কৃষ্ণের হৃদয়ে প্রেম রয়েছে, প্রেম দ্বারা তার ভক্তকে তিনি প্রতিপালন করেন। ভক্ত যাতে প্রেম দ্বারা জগৎকে প্রতিপালন করে, প্রেমের চোখে সকলকে দেখে। কৃষ্ণ গুণা হয়ে লহ কৃষ্ণের নাম। কেন কৃষ্ণ চাইছেন আমরা নির্দোষ হই? আমাদের এই জড় জগতে জড় শরীর থাকার কারণে আমাদের কি কি দোষ আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কতটা পরিমাণে? যতটা পরিমাণে থাকলে আমরা হাবুডুবু খেতে পারি ততটা পরিমাণে, সমুদ্র সম। কেউ কেউ তো অতল তলিয়ে, মাৎসর্যতার অতল তলে তলিয়ে আছে, সে নিজেও বুঝতে পারছে না এতটা তলে, যাতে গীতার আলো, ভাগবতের আলো, সাধুর কৃপা পর্যন্ত তার উপরে যে পর্যবেসিত হচ্ছে না, এত তলে তলিয়ে গিয়েছে মাৎসরতার। কৃষ্ণ চাইছেন যে আমরা কৃষ্ণের সন্তান। কৃষ্ণ ওপেনলি বলেছে না, আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা। ভগবান বলেনি? ভগবদ্গীতা বলেনি? বলেছে। তো কৃষ্ণ আমাদের পিতা, আমাদের বাড়ি কৃষ্ণের লোক, আমাদেরকে কৃষ্ণ চায় সেই লোকে নিয়ে যেতে। আপনি যতই চাকরি করেন বাইরে, আপনার পিতা চায় যে আপনি তার সাথে থাকেন। কৃষ্ণও তো চায় আমরা তার সাথে থাকি, কিন্তু তার সাথে থাকতে গেলে তার যে স্ট্যাটাস, যেটা আমরা ভুলে গিয়েছি, যে দোষের কারণে আজ আমরা এখানে, সেই দোষ কৃষ্ণ এখন আমাদেরকে পরিষ্কার করতে চায়। সেই দোষ থেকে কৃষ্ণ আমাদেরকে মুক্ত করতে চায়। তাই ভগবদ গীতার মাধ্যমে ধীরে ধীরে আমাদের ভিতর থেকে সেই যে দোষ, যেটা ক্রোড় ক্রোড় জন্ম ধরে আমরা প্রতিপালন করছি, আমাদের হৃদয়ে দোষের বিশাল বড় বটবৃক্ষ হয়ে আছে, সেই বটবৃক্ষের ছায়া আমি আপনি বসবাস করছি। কৃষ্ণ চাইছেন, এই বটবৃক্ষ এত বড় হয়ে গিয়েছে যে ওখানে আর
কৃষ্ণের সূর্যের আলো, গীতার সূর্যের আলো পৌঁছাচ্ছে না। তাই সাধু গুরু বৈষ্ণব নিচের থেকে এসে আমাদেরকে এই তত্ত্ব প্রদান করে ওই মাৎসর্যর পূর্ণ, ওই মৎসরতার বটবৃক্ষ থেকে, কাম ক্রোধ লোভ মোহ মত এই সকল এই মাৎসর্য থেকে, এই যে বটবৃক্ষ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে এসে বোঝাচ্ছে, তুমি দেখো পৃথিবী কত সুন্দর, সূর্যের আলো কত সুন্দর, সূর্যের কিরণ কত সুন্দর, এই জগৎ কত প্রকাশময়, তুমি কেন অন্ধকারে থাকবে? তাই সাধুগুরু বৈষ্ণব যখন উপর থেকে গীতার আলো আমরা বুঝতে পারি না, যখন উপর থেকে আমরা কৃষ্ণের আলো বুঝতে পারি না, তখন কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব আমার আপনার কাছে পাঠায়। এই কারণে পাঠায় যাতে তারা পার্সোনালি যে আমার আপনার সাথে, আমার মতো অধম ব্যক্তির সাথে কথা বলতে পারে, বোঝাতে পারে যে তুমি এখানে এই অবস্থায় থেকো না, তুমি এসো আমার সাথে, দেখো এই জগৎ কত সুন্দর, তুমি এসো আমার সাথে, দেখো আমরা কার সন্তান, তুমি এসো আমার সাথে, তুমি দেখবে যে আমাদের কোথায় যেতে হয়, আমাদের বাড়ি কোথায় আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাবে। কেন তুমি এই অন্ধকারে থাকবে? কেন তুমি এই যে কঠিন পরিস্থিতির ভিতরে থাকবে? কারণ তুমি অমৃতের সন্তান, তুমি কৃষ্ণের সন্তান, তুমি ভগবানের সন্তান, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। তাই সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে এই গীতার কথা শোনান যাতে আমাদের নিজেদের জীবন পবিত্র হয়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আমরা আছি যারা এতটাই মহাচ্ছন্ন, মানে দেখবেন যে এটাকে একটা প্র্যাকটিক্যাল এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, অল্প পরিমাণে মদ খেলে তখনও হয়তোবা টলমাটল করে শরীর, কিন্তু আত্মীয় স্বজনকে চিনতে পারে, হয়তো সে তার ব্যালেন্স মাঝে মাঝে রাখতে পারে না, কিন্তু তথাপি সে কি কাউকে চিনতে পারে, হয়তো মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু তথাপি সে চিনতে পারে। কিন্তু অতিমাত্রায় যখন মদিরা পান করে তখন তার ব্যালেন্স তো দূরে থাক, সাথে সাথে তার যে চেনা পরিচিত জগৎ, সেই জগৎ থেকেও সে বেরিয়ে আসে, সে আর কাউকেই চিনতে পারে না। ভৌতিক জগতে দীর্ঘদিন ভৌতিক জগতের সঙ্গ করার ফলে আমাদের অবস্থা তাই। আমাদের নিজেদের জ্ঞান, এই আত্মতত্ত্ব জ্ঞান আমরা গ্রহণ করতে পারছি না, চিনতে পারছি না। আমাদের নিজেদের সবথেকে প্রিয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা চিনতে পারছি না। আমাদের সবথেকে কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের ব্যক্তি, যে আমার মৃত্যুর পরেও আমার সঙ্গ ত্যাগ করবে না, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা চিনতে পারছি না। তাই তো সাধুগুরু বৈষ্ণব এসে কৃষ্ণের সেই কথা আবার আমার আপনার সামনে উপস্থাপন করে, আমাকে আপনাকে বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়, জানিয়ে দেয় যে কৃষ্ণ আমার কাছে কি চাইছেন। কৃষ্ণ অপেক্ষা করছে আমার আপনার জন্য, কৃষ্ণ অপেক্ষা করছে আমার আপনার জন্য গোলক বৃন্দাবনে বসে। কবে আমার ছেলেটা ফিরে আসবে, কবে আমার মেয়েটা ফিরে আসবে, কবে আমার বাড়িতে ফিরে আসবে। যেভাবে আপনি যখন দূরে থাকেন আপনার পিতা ঘরে বসে অপেক্ষা করে, ঠিক তেমনি কৃষ্ণ অপেক্ষা করছে। কৃষ্ণ বলছে এসো এসো, কিন্তু আসতে গেলে, ওখানে যেতে গেলে আমাদের সেই ধরনের পোশাক পড়তে হয়, সেই ধরনের ভাষা শিখতে হয়, সেই ধরনের মন তৈরি করতে হয়, সেই ধরনের চলা শিখতে হয়, যাতে ওখানে যে ওখানকার মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারি। যেটা দীর্ঘদিনের অভ্যাসের ফলে আমার তাল, লয়, ছন্দ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। সেই ছন্দ আবার ফিরিয়ে দিতে চাই, সেই গান আবার ফিরিয়ে দিতে চাই, সেই ভাষা আবার ফিরিয়ে দিতে চাই, সেই মনোবৃত্তি আবার কৃষ্ণ ফিরিয়ে দিতে চায়। কিসের মাধ্যমে? গীতার মাধ্যমে, ভাগবতের মাধ্যমে। কৃষ্ণ শেখানোর জন্য টিচার নিয়োগ দিয়ে রেখেছে, গুরু নিয়োগ দিয়ে রেখেছে, যাও আমার সন্তানকে তোমরা শেখাও। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শ্রদ্ধা তো আমাদের প্রত্যেকের হৃদয় আছে, কাউকে না কাউকে তো শ্রদ্ধা করি, কিন্তু কলির প্রভাবে, জগতের ভৌত জগতের প্রভাবে, মায়ার দ্বারা মোহিত হয়ে শুধু আমরা কৃষ্ণকেই
আর কৃষ্ণের প্রেরিত শুদ্ধ ভক্তকেই শ্রদ্ধা করছি না। শাস্ত্র তো আমরা বিভিন্ন বই পড়ি, কিন্তু শুধু গীতা পড়তে আমরা ভুলে যাই, ভাগবত পড়তে ভুলে যাই, চৈতন্য চরিতামৃত, পুরাণ, উপনিষদ, বেদ পড়তে আমরা ভুলে যাই। কিন্তু এমন কেউ আছেন যে জগতে আপনি পড়াশোনা করেন না? না, সবাই আপনারা পড়াশোনা করেন। হয় মোবাইলে পড়েন, না হয় আপনার পেপার পড়েন, না হয় উপন্যাস পড়েন, গল্প পড়েন। পড়েন তো অবশ্যই, কিন্তু গীতা পড়তে কি সমস্যা প্রভুজি? গীতা পড়তে কি সমস্যা? যেখানে অমৃত তুল্য জ্ঞান আছে, যে বিদ্যা সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা, ভগবদ গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম। এই বিদ্যা হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার ভিতরে রাজা। সেই জ্ঞান কেন নয়? এমন কে আছেন যিনি আপনার সন্তানকে ভগবানের এই জ্ঞান দিতে, এই জড়জগতে জ্ঞান দিতে চান না? তাহলে কেন এই ভগবানের জ্ঞান নয়? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। এই প্রশ্ন আপনার বিবেকের কাছে থাকলো, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্নগুলি এর উত্তর খুঁজুন। জ্ঞান তো দিতে চান, কিন্তু কেন গীতার জ্ঞান নয়? সব থেকে পুরাতন শাস্ত্র গ্রন্থ, সব থেকে পুরাতন জ্ঞান হওয়া সত্ত্বেও সব থেকে নবীনতর প্রকাশ, সব থেকে নবীনতর পদ্ধতিতে আমাদের সামনে চলে আসে এই ভগবদ গীতা। জীবনের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যার আমরা ভগবদ গীতার কাছ থেকে উত্তর পেতে পারি। সৃষ্টির আদি থেকে আজ অবধি প্রত্যেকটা প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতার আছে। আমাদের জীবন দর্শন ভগবদ গীতা আছে। তাহলে ভগবদ গীতা কেন আমরা পড়ব না? এই গীতায় আমাকে শেখাচ্ছে সকলকে সমানভাবে দেখো। এই শিক্ষা আপনি কোথায় পাবেন? এখনকার শিক্ষা ছেড়েই দিন। এখনকার শিক্ষার বড় বড় শিক্ষিত লোক মা বাবাকে কি করছে, মা বাবাকে কতটা সম্মান করছে। বৃদ্ধাশ্রম কেন তৈরি হবে? প্রত্যেক ঘরে ঘরে এখন শিক্ষার আলোয় আলোকিত মানুষ তৈরি হচ্ছে। আজ দেশের শিক্ষিত জনগণ প্রচুর পরিমাণে, যেটা বেকার সমস্যা নামে খ্যাত হচ্ছে। তাহলে প্রত্যেকটা মানুষ যদি শিক্ষিত হবে, বৃদ্ধাশ্রমগুলো চালায় কারা? বৃদ্ধাশ্রমে কার পিতামাতা যাচ্ছে একবার বিচার করে দেখুন। যারা তার নিজের পিতামাতাকে সম্মান করে না, যারা তার নিজের প্রতিবেশীদের প্রতি সম্মান নেই, আজ শিক্ষকের সম্মান নেই, আজ বন্ধুদের প্রতি বিশ্বাস নেই, আজ আপনি দেখুন না কি অবস্থা, নৈতিকতার কি অবস্থা। সেজন্য এই শিক্ষা গ্রহণ করুন। এই শিক্ষা সকলের প্রতি সমান দর্শন দেবে, নির্দোষ মনোবৃত্তি তৈরি করবে। আপনার স্থিতি হবে ব্রহ্মস্থিতি। যে কথাটা নিয়ে এতগুলো কথা বেরোলো, ব্রহ্মস্থিতি মানে হচ্ছে কৃষ্ণের মতো ভাব আপনার চলে আসবে। আপনার কাছেও সকলে সমান। যেভাবে কৃষ্ণ আমাদের সকলকে সমান দেখেন, সেইভাবে আপনিও সকলকে সমান দেখবেন। যেভাবে সূর্যের আলো আমাদের সকলকে সমান দেখে, পাপী পুণ্যবান বিচার করে না, ব্রাহ্মণ শূদ্র বিচার করে না, ধনী গরিব বিচার করে না, সকলের কাছে সূর্যের আলো পৌঁছে যায়। ঠিক একইভাবে যেদিন আমার আপনার ভিতরে আত্মতত্ত্ব জ্ঞান প্রচণ্ড মাত্রায় জাগরিত হবে, সেই দিন আমরা সকলকেই সমানভাবে দর্শন করতে শিখব। প্রশ্ন আসতে পারে অনেকের ভিতরে, অনেক ব্যক্তি নেগেটিভ মেন্টালিটি নিয়ে এই কথা শুনতে পারেন, প্রভু আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার ভিতরে কি সমান দর্শন এসেছে? না ভাই, না। আমি গীতার স্টুডেন্ট, আমি গীতার টিচার নই। আমি পড়ছি আর আমার নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমার স্থিতি সম্পর্কে আমার ভিউ ক্লিয়ার। আই এম অন দ্য ওয়ে। আমি এই পথে আছি, আমি এই পথে এসেছি, আমার গন্তব্যে পৌঁছায়নি। গন্তব্যে পৌঁছালে তো আমার স্থিতি ব্রহ্মস্থিতি, কিন্তু আমি রাস্তায় এসেছি, জাস্ট অন ট্রাকে আছি, শিখছি, প্রতিনিয়ত শিখছি কৃষ্ণের কাছ থেকে, গুরু আচার্য বৈষ্ণবের কাছ থেকে শিখছি। আর করোড় করোড় জন্মের যে সমস্যা, যে দোষ আমার ভিতরে আছে, সেই দোষগুলি ধীরে ধীরে পরিষ্কার করার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে কাপড়ে ময়লা লেগে আছে, একদিনে কি হবে? পরিষ্কার হবে না? আমার হবে না, আপনার হবে। আমি যদি আপনাকেও জোর করে বলি যে আপনি এটাই করেন, ভুল হবে। কিন্তু চেষ্টা তো করতে পারি, প্রয়াস তো করতে পারি পরিষ্কার হওয়ার, পরিষ্কার করার।
সেটুকু আমি আপনি করছি, ব্যাস এটুকুই। কিন্তু শিখতে তো হবে। যদি আমি এই জ্ঞান না পাই তাহলে পরিষ্কার হওয়ার প্রশ্ন উঠছে। যতক্ষণ পর্যন্ত আপনাকে কেউ না ধরিয়ে দেয় যে আপনার এই ড্রেসে ময়লা লেগে আছে, আর আপনি কাজে সবসময় ব্যস্ত, আপনার তো খেয়ালই নেই আপনার ড্রেসের কোথায় কি লাগছে। যদি এমন হয় তো কমসে কম একজন তো আছে যিনি দেখিয়ে দেবেন যে আপনার ড্রেসে ময়লা আছে, তখন তো আপনি পরিষ্কার করার জন্য। ঠিক তেমনি গীতা ভাগবত পড়ানোর জন্য এক তো প্রভুপাদের মতো ব্যক্তি নির্দোষ ব্যক্তি আছে, গুরুদেবের মতো ব্যক্তি নির্দোষ ব্যক্তি, আর আমরা দোষযুক্ত, কিন্তু আমরাও কাপড় পরিষ্কার করছি আর আপনাকেও বোঝাচ্ছি দাদা আপনার কাপড়েও ময়লা আছে, আপনিও পরিষ্কার করেন। এই অবস্থা। আর এর ফলে আমাদের কি হবে? ব্রহ্মনীতে স্থিতা তস্মাৎ ব্রহ্মনীতে স্থিতা, হ্যাঁ, এবং তারাই ব্রহ্মের অবস্থিতি, হ্যাঁ, অবস্থিত হয়ে আছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। ভগবত ধামে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ হতে হবে, হ্যাঁ, নির্দেশম হে সমম ব্রহ্ম, ব্রহ্মের সমান নির্দেশ। ব্রহ্ম মানে কি? ভগবান। শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোক আছে, বদন্তি তত্ত্ববীজ যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। শ্রীমদ্ ভাগবতমে এই শ্লোকটি আছে। সুতরাং এই অদ্বয় তত্ত্বকে তিন ভাবে বলা হয়। এক, ব্রহ্ম, পরমাত্মেতি পরমাত্মা, ভগবানীতি শব্দতে ভগবান। সুতরাং এই তিনটি নামই একজন ব্যক্তিকেই বোঝায়। সুতরাং এই যে স্থিতি অর্থাৎ ধাম স্থিতি, তিষ্ঠন ব্রজে, ব্রজ স্থিতি, হ্যাঁ। তো আজকের এই শ্লোক থেকে আমরা শিখলাম যে আমরা সকলের প্রতি সমান মনোভাব রাখব, সকলকে সম্মান প্রদর্শন করব, সকলকে ততটাই ভালোবাসবো যতটা আমি আমাকে ভালোবাসি, ততটাই আমি আপনাকে ভালোবাসবো। আপনি অপরের সাথে কী ধরনের আচরণ করবেন? যে ধরনের আচরণ আপনি আশা করেন, যতটা মানে কী ধরনের আচরণ আপনি আশা করেন আমার কাছ থেকে, সেই আচরণ আপনি আমার সাথে করুন। এখান থেকে সেই শিক্ষা আপনি যদি শুধু এইটুকু বিচার করেন না, জীবন বদলে যাবে। অনেকে আছে না যে ফ্যামিলিতে গন্ডগোল করে, ফ্যামিলিতে আপনি কি আসলে আপনার সাথে এই ধরনের খারাপ ব্যবহার আশা করেন? না। কিন্তু তাহলে আপনি যেটা আশা করছেন না, তাহলে আপনার ক্ষেত্রে কষ্ট হচ্ছে, আরেকজনের ক্ষেত্রেও কষ্ট হচ্ছে ওটা রিসিভ করতে। আপনিও সেরকম যেরকমভাবে কথা বললে আপনি আশা করেন যে না আমার সাথে এরকমভাবে কথা বললে আমার খুব ভালো লাগে, তাহলে আপনি সেইভাবে তার সাথে কথা বলুন, বাস এভরিথিং ওকে হয়ে যাবে। এটাই আজকের ভগবদ্গীতার এই শিক্ষা। শ্লোকটা খুব সুন্দর। ইহৈব তরিজিত স্বর্গ যেসম সাম্যে স্থিতম মনা নির্দশম হি সমম ব্রহ্ম তস্মৎ ব্রহ্মণি স্থিতা। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন। এই যে জন্ম মৃত্যুর যে সংসার, এই সংসার আপনার দ্বারা জয় হয়ে গিয়েছে যদি আপনি এই স্থিতিতে আসতে পারেন। জন্ম মৃত্যুর সংসারে যে জয় হওয়া মানে কি? সকল ব্যক্তি আপনার কাছে এসে আত্মসমর্পণ করবে, সকল ব্যক্তি আপনাকে প্রণাম করবে, সকল ব্যক্তি আপনার কথা শুনবে, কারণ আপনি তো বিজেতা। সকল ব্যক্তি আপনার জন্য ওয়েট করবে, সকল ব্যক্তি আপনার প্রতীক্ষা করবে, সকল ব্যক্তি আপনাকে আদর্শ ভাববে যদি আপনি শুধুমাত্র এই একটি গুণ নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন। ভগবদ্গীতায় কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছে। হিউম্যান ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, হিউম্যান মাইন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এর জন্য আলাদা করে কোর্স করতে না, ভগবদ্গীতা পড়লেই হয়। এগুলো বোঝার চেষ্টা করুন এবং নিজের জীবনকে পরিবর্তন করুন। সংসারে কোনো গণ্ডগোল হবে না, সংসার কোনো মারামারি হবে না, কিন্তু প্রত্যেককে এই জ্ঞানী হতে হবে। দেখা যাচ্ছে আপনি এই জ্ঞান পেয়েছেন, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার আলাদা আপনার সামনে যে লোক সে যদি এই জ্ঞান না পায় তখন তো সেজন্য উত্তম সবাই মিলে একসাথে ভগবদ্গীতা শ্রবণ করুন, পড়ুন, জানুন
এরপরেও যদি না বুঝতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে, কথা বলবেন। হরে কৃষ্ণ। তো শেষ করার আগে আবার একটি অনুরোধ জানাই, যারা চ্যানেল প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কথাগুলি ভালো লাগলে একটা লাইক করুন, এটা অ্যাকচুয়ালি ভিডিওগুলো প্রমোশনে কাজ করে। 2 নম্বর এটি। আর যদি এই কথা আপনার কোনো প্রিয় ব্যক্তি যাকে এই কথাগুলি আপনি শোনাতে চান, তাকে এখনই হোয়াটসঅ্যাপ আপনি শেয়ার করে দিন এবং তাকে নিচে শুধু এটুকু লিখে দিন তিনি যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ।